বাড়ি করার জন্য কোনো টাকা পয়সা দাওনি, তাহলে বড় ভাই এত টাকা পাইছে কই? বড় ভাই কই? এ শখ ভাই। আরে সকাল সকাল কেড়ে চিল্লাচিল্লি করে। এই শুভ, কি হয়েছে? কি রাবড়, তুই তুই কখন আসলি? ভাই আমি মাত্রই আসছি, কিন্তু আসার পরে এটা কি দেখতেছি? কি দেখতেছিস মানে? তুই আবার কি দেখলি? আমাদের এই সাপড়ি ঘরের সামনে এত বড় দালান ঘর তুমি বানাইছো কিভাবে? এত টাকা পাইছো কই ভাই? আরে হয়েছে, যে কোনো ভাবে ম্যানেজ হয়ে গেছে, এটা নিয়ে তোর এত টেনশন করার দরকার নাই। এতদিন পরে আসছিস, তুই বাসায় গিয়ে বস। বাসায় গিয়ে বসবো মানে? এটা দেখার পর তো আমার আর বাসায় গিয়ে বসার মন চাচ্ছে না। ভাই তুমি আমার কাছ থেকে মিথ্যা কথা বলে এতগুলো টাকা কি জন্য নিছো? আমার ইমোশন নিয়ে এইভাবে খেলা করলে কেন তুমি? কি রে ভাই, তুই কি বলিস এসব? কেন বাংলা ভাষা বুঝেন না? আপনি মায়ের ব্লাড ক্যান্সারের কথা বলে প্রতি মাসে আমার থেকে 1 লক্ষ করে টাকা নিছেন। এত টাকা আমার কাছ থেকে কেন নিছেন? টাকা আপনাদের যেটা প্রয়োজন সেটা নিবেন, শুধু শুধু মিথ্যা কথা বলে আমার কাছ থেকে এতগুলো টাকা কেন নিবেন আপনারা? আমি খেয়ে না খেয়ে দিন রাত কঠোর পরিশ্রম করে তোমাদেরকে টাকা পাঠাইছি। আমি এত পরিশ্রম করে টাকা কি জন্য পাঠাইতে যাব? আমিও তো ভাই মানুষ, আমি তো আর মেশিন না, তাই না? আরে পাগল, বাড়িটা তো এখন হয়ে গেছে, এটা নিয়ে এত বাড়াবাড়ি করার কি আছে? আয় ভাই ভিতরে আয়, বাকি কথা ঘরে বসে বলবো। যাক ভাই, আমি এখন একটা জিনিস চিন্তা ভাবনা করলাম, বাড়িটা যে করছেন ভালোই হয়েছে বুঝছেন, কারণ আমার আর কষ্ট করে বাড়ি করা লাগবে না। তুই এত খুশি হইতেছিস কেন? দিন রাত পরিশ্রম করে এই বাড়ি করছি আমি, এই বাড়িকে আমি তোরে দিয়ে দিমু? কি বলেন ভাই এইসব? বাড়ি করতে যত টাকা পয়সা লাগছে সব টাকা তো আমার কাছ থেকেই নিছেন, তাইলে আমারে দিবেন না কেন? আপনি মনে হয় আমার সাথে মজা করতেছেন, তাই না? তুই আমার ছোট ভাই, তোর লগে মজা করার কি আছে রে? এই বাড়ির জায়গাও আমার নামে, বাড়ি করছিও আমি আমার নামে। এই বাড়ির ভাগ আমি তোরে দিমু না? ওই যে বাড়ির পাশে যে জায়গাটা আছে, ওইখানে তুই একটা বাড়ি করে নে। কি বলেন ভাই? বাড়ির এই জমি আপনার নামে কিভাবে হইলো? এই বাড়ির জায়গা মা আমারে লিখে দিছে। বাড়ির জায়গা মা তোমারে লিখে দিছে? মা এই কাজ কেন করছে বুঝলাম না ভাই। এত কষ্ট করে বিদেশ থেকে টাকা পাঠালাম আমি, আর বাড়ি তোমার হয়ে গেল, জমি তোমার হয়ে গেল, আমার অবশেষে কিছুই থাকলো না। আরে তোর নাই মানে? তোর আছে তো, ওই যে বাড়ির পাশে যে জমিটা আছে, ওইখানে তুই একটা বাড়ি করে নে। আমি আবার বাড়ি করে নিবো মানে? ফাজলামি লাগাইছেন নাকি? দাঁড়ান, আমি এখনই মায়ের কাছে যে দেখতেছি। আম্মা, বড় ভাই সব কি বলতেছে? কি হয়েছে? তোর বড় ভাই আবার কি বলে? বলতেছে এই জমি নাকি তুমি ভাইয়ের নামে লিখে দিছো, এই বাড়ি ঘর সবকিছু নাকি তুমি ভাইয়ের নামে লিখে দিয়েছো। আমারে বলতেছে পাশে অন্য একটা জমিতে নতুন বাড়ি করতে। তাহলে তোর বড় ভাই যেটা বলে সেটা কর। সেটা করবো মানে? তুমি কি বলতে চাচ্ছ আমারে? আমি আবার নতুন বাড়ি করব? হ্যাঁ, তোর তো অনেক টাকা পয়সা আছে, তুই নাই নতুন করে একটা বাড়ি বানাইনি। তোর বড় ভাই তো গরিব মানুষ, ও আর বাড়ি বানাইতে পারবে না। তুই কষ্ট করে হলেও একটা বাড়ি করে নে। এখন আমি একটা নতুন বাড়ি করে নিব, তাই না? আমি তো টাকার মেশিন হয়ে গেছি, আমার অনেক টাকা পয়সা আছে। 10টা বছর বিদেশে কঠোর পরিশ্রম করে এই বাড়িটা আমি উঠাইছি, আমার কাছ থেকেই তো টাকা নিছে, তাই না? বড় ভাই তো আর নিজের টাকা দিয়ে করে নাই, আমার টাকা দিয়েই তো বাড়িটা করছে। আর এখন আমারে বলতেছে নতুন একটা বাড়ি করতে। আমার মতো ছেলের পক্ষে পরিশ্রম করে আবার এরকম একটা বাড়ি উঠানো কি সম্ভব? তুমি বলো। তুমি তোমার বড় ছেলের দিকটাই দেখলে, তুমি আমার দিকে একটুও দেখলে না যে আমি কিভাবে থাকবো, আমি কি করব, কিভাবে আর একটা বাড়ি করব। আসলে মা, একটা কথা কি জানো? আমরা প্রবাসীরা নিজের আপন মা বাপের কাছেও আপন হইতে পারি না। এখন আমার আর কি করার আছে? আমি আর থাকবো না, আমি আবার চলে যাবো বিদেশে, আর তোমাদের সামনে কখনোই আসবো না। এই বাড়িতে তোমরাই থাকো। নিজের পরিবারের জন্য দিনরাত কঠোর পরিশ্রম করে এই প্রবাসীরা, আর দিন শেষে এই প্রবাসীরাই ঠকে যায়, নিজের আপন মানুষদের কাছেও আপন হইতে পারে না।